নমস্কার, জয়ন্ত কৃষি আপনাদেরকে স্বাগত। আমি জয়ন্ত। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই পেছনে দেখতে পাচ্ছেন লাউ বাগানে আমি দাঁড়িয়ে আছি। প্রচুর লাউ ধরেছে, কিন্তু তার মধ্যে একটি সমস্যা হচ্ছে, এই যে কুচি কুচি লাউয়ের মুচিগুলো কিন্তু কালো হয়ে ঝরে আছে। তো কেন ঝরছে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন মেন বিষয়ে যাই। এই যে কুচি কুচি লাউগুলো ঝরে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এই যে দেখতেছেন, ভালো করে দেখে নিন। এই অবস্থা হওয়ার কিন্তু তিনটি প্রধান কারণ রয়েছে। দেখে নিন, বুঝে নিন। আপনি যদি সঠিক রোগটি বা সমস্যাটি না বুঝতে পেরেছেন, আপনার কিন্তু প্রচুর টাকা খরচা হবে। ওষুধের উপর ওষুধ স্প্রে করে যাবেন, কিন্তু কাজ হবে না। 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগবে। এই ভিডিওটি একটু মন দিয়ে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন আপনার কিন্তু লাখ টাকা বেঁচে যাবে, আপনার পরিশ্রমের ফল পাবেন। তো সময় করে দয়া করে বলছি, আপনাদের রিকোয়েস্ট, ভিডিওটি কেটে না দেখে পুরোটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারেন যে এটি মূল কারণটা কী। তাহলে আপনার বাগান যদি হয়ে থাকে এই ধরনের সমস্যা, তাহলে কিন্তু আপনি পরীক্ষা করে বুঝতে পারবেন যে কী সমস্যা হচ্ছে। তারপর সেই অনুসারে আপনি চিকিৎসা করবেন, সেই অনুসারে আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ফসলের রক্ষা হবে। তো চলুন মেন বিষয়ে যাই। খুব খারাপ লাগে যখন এই অবস্থা হয়। এত টাকা খরচা করবেন, মাচান দিবেন, বীজ সার সব দিবেন, আর যখন ফলন আসছে, ফলনের এই অবস্থা হলে কিন্তু খুবই খারাপ লাগে। দেখতে পাচ্ছেন কত লাউ নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক চিকিৎসা বলবো। আপনারা যদি করতে পারেন, এই ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না। ফলন আসবে, আর সেই সময় যদি কচি কচি লাউগুলি নষ্ট হয়ে যায়, খুবই খারাপ লাগে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রথম 3টি যে কারণ বলবো, সেই 3টি হচ্ছে, একটি হচ্ছে মাটির মধ্যে যদি পটাশের অভাব হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ফলগুলি কিন্তু শুকিয়ে যেতে পারে। তো আপনাকে অবশ্যই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পটাশ ব্যবহার করতে হবে মাটিতে, তাহলে কিন্তু এই সমস্যাটা হবেই না। যদি পটাশ ইউজ করেন প্রথমেই, তাহলে কিন্তু, বা চাপান সার হিসেবে পটাশ দিলেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। আরেকটি হচ্ছে, যদি বোরনের অভাব হয়, ঠিক মতন পরাগ সংযোগ হবে না, ওই যে বোঁটা রয়েছে, এই বোঁটাটা সেটা শক্ত হবে না, ঝরে যাবে। বা এই যে ফুল এখানে হয়, সে ফুলটা ঝরে যাবে, স্ত্রী ফুল ঝরে যাবে, পুরুষ ফুল ঝরে যাবে, সেক্ষেত্রে কিন্তু পরাগ সংযোগ ঠিক হবে না। এই জন্য আপনার কিন্তু বোরন ইউজ করতে হবে। পুষ্টির অভাবও হতে পারে, এই জন্য ফুল ফল আসার সময় জিপসাম দিন 50 গ্রাম প্রতি গাছের গোড়ায়, ও 20% বোরন দিন 1.5 গ্রাম প্রতি লিটার জলে 10 দিন পর 2বার। তাছাড়া হস্ত পরাগায়ন করতে পারেন। ভোরবেলা 5টা থেকে 7টার মধ্যে একটি পুরুষ ফুল নিয়ে পাপড়িগুলো ফেলে দিন, আর একটি স্ত্রী ফুলের সঙ্গে ঘষা দিন। দেখবেন 90% কিন্তু স্ত্রী ফুল লেগে যাবে। যদিও এটি করা ততটা সম্ভব নয়, কারণ প্রচুর স্ত্রী ফুল থাকে, কটা করবেন। 3 নম্বর সমস্যা, সেটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাউটি, এই লাউর মধ্যে ছোট্ট একটি কালো স্পট দেখা যাচ্ছে, মানে বুঝতে পারছেন যে এখানে ফুটো করে ডিম পেড়ে দিয়েছে মাছি পোকাতে। তো এটি কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই যে কালো হয়ে যাচ্ছে, ব্রাউন কালার দেখা যাচ্ছে, আস্তে আস্তে শুকিয়ে যাবে। এত সুন্দর লাউটা হয়েছে, আর এই অবস্থায় কিন্তু এই যে মাছি পোকা এখানে ফুটো করে ডিম বেড়ে দিয়েছে, এর ভিতরে কিন্তু লাভা বেরোবে। যখন লাভা পরিণত হবে, ভাঙলে দেখতে পাবেন মাছি পোকা। এই মাছি পোকা করে কি, ডিম পেড়ে চলে যায়। এই কচি কচি যে শ্বাসটা হবে, সেই কচি শ্বাসে কিন্তু ডিম পেড়ে চলে যায়, আর সেই ডিম লার্ভা বেরিয়ে ও কচি শ্বাসটাকে খেয়ে নেয়। চলুন পর্যবেক্ষণ করে দেখা যাক। একটি পচা শুকনো লাউর মুচি ভেঙে দেখা যাক। ভেঙে দেখে যদি দেখতে পাই যে এর মধ্যে লার্ভা রয়েছে, তাহলে বুঝতে পারবো যে মাছি পোকার কারণে হচ্ছে। আর যদি না দেখতে পাই, তাহলে ভেবে নেব যে অন্যান্য যেসব কারণগুলো বললাম, পটাশের অভাব বা বোরনের অভাব বা অন্যান্য যেসব কারণগুলো, সেগুলো হতে পারে। এই যে দেখতে পাচ্ছি, এর মধ্যে কিন্তু কোনো লার্ভা নেই। আমরা কিন্তু এখানেই ভুল করি, না পর্যবেক্ষণ করি বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করি। আমরা যদি এখানে ভেবে নিতাম যে মাছি পোকার কারণ হচ্ছে, আর ওষুধ স্প্রে করতাম, তাতে কিন্তু কোনো কাজ হতো না। কারণ এর কারণটা হচ্ছে অন্য কারণ, পটাশ বা বোরন বা অন্যান্য কিছু হতে পারে। এখানে যদি আমরা ভুল করতাম, প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতো, অথচ কোনো সুফল পেতাম না। তো এইভাবে কিন্তু আমাদেরকে পরীক্ষা করে নিতে হবে, তারপর ওষুধ অ্যাপ্লাই করতে হবে। আপনি ভেঙে দেখবেন যে ভিতরে লার্ভা পাওয়া যাচ্ছে, তখন কিন্তু আপনি বুঝে নিতে হবে যে মাছি পোকার কারণে হচ্ছে। তখন কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের যে রাসায়নিক ওষুধ রয়েছে, সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন সাইপারমেথ্রিন, এই ধরনের ওষুধগুলো আপনাকে 1.5 ml প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। তাছাড়া আপনি ফেরোমন ট্র্যাপ ইউজ করতে পারেন। বেশি টাকা লাগবে না, 50 থেকে 60 টাকা দাম রয়েছে। আপনি যেখানে সেখানে, মানে 10 স্কোয়ার ফুট দূরে দূরে আপনি একটি করে দিয়ে দিলেন, বা 20 স্কোয়ার ফুট দূরে দিয়ে দেবেন। আর তাতে কী হবে, ও ফেরোমন ট্র্যাপের মধ্যে কিন্তু পুরুষ মাছিগুলো যেগুলো আছে, স্ত্রী মাছির গন্ধ পেয়ে ছুটে আসবে, আর সেখানে কিন্তু খেয়ে মরে যাবে। এর ফলে কিন্তু
পুরুষ মাছি নষ্ট হয়ে যায় তখন স্ত্রী মাছি মিলন হবে না আর ওদের ডিমও আসবে না। এর ফলে কিন্তু আপনার ফসলটি রক্ষা পাবে, ডিম পারতে পারবে না। তো এগুলো ইউজ করতে পারেন। তাছাড়া আরও অনেকগুলো কারণ রয়েছে, যেমন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জলসেচ করতে পারছেন না বা প্রচুর পরিমাণে আগাছা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ফাঙ্গাস ঘটিত রোগ লাগতে পারে, তখন আপনাকে কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ওষুধ আপনাকে 2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হবে, বা অ্যাজোস্ট্রোবিন প্লাস টবুকোনাজল স্প্রে করতে পারেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন যে কী ধরনের সমস্যা আর কী ধরনের চিকিৎসা করতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বা কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক আমাকে কিন্তু ভিডিও বানাতে অনুপ্রাণিত করে থাকে। আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিন, আপনার দ্বারা হয়তো কেউ উপকার পাবে। তো অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।